নিরুপায় হয়ে তমসা ঠাম্মিকে সমস্ত সত্যি কথা বলল। আর তখনই আলেখ্য দরজার পাশ থেকে সত্যি কথাগুলো শুনতে পেল। সত্যি এটাই যে আমি তমসা, আমি তিলোত্তমা নয় ঠাম্মি। তুমি আমাকে ঠিকই চিনতে পেরেছিলে, তোমার চোখ আমাকে ভুল চেনেনি। তমসা এই সমস্ত কথাই ঠাম্মিকে অষ্টমঙ্গলাতে এসে বলছিল। ওইদিকে ঠাম্মি যখন ফোন করে মেয়ের শ্বশুর বাড়িতে, নাতনির শ্বশুর বাড়িতে তাদেরকে দিরাগমনে আসতে বলার জন্য, তখনই সোমদত্ত ফোন ধরে বলে, আমি যাব, আমার দিদিভাই যাবে, তার মানে আলক্ষ্যর মাও যাবে। আমরা অষ্টমঙ্গলায় যেয়ে আপনার নাতনির মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনব। সোমদত্তার সন্দেহ কিন্তু এখনও আছে, সন্দেহ কিন্তু সে এখনও করে তিলোত্তমাকে। ওইদিকে আলেখ্য ছেলেটা কিন্তু ভালো, হয়তো তমসা সেটা সময়ের সাথে সাথে বুঝতে পারবে সে কোনো কিছুর সাথে জড়িত নয়। ওইদিকে তিলোত্তমা আস্তে আস্তে সাড়া দিচ্ছে, তার জ্ঞান ফিরছে। তার সাথে হয়ে যাওয়া পাশবিক অত্যাচার, নির্যাতন সব কিছুর পরেও সে ঘুরে দাঁড়াচ্ছে। ওইদিকে ডাক্তার দেখতে পেল যে তমসা ফোন করছে, তমসাকে ফোনই সে বলল যে তিলোত্তমা রেসপন্স করছে। ওইদিকে ওই বাড়িতে শুধু ঐশী জানত, ঠাম্মি কিছুটা সন্দেহ করছিল। আর এই বাড়ির সোমদত্তা যে কাকি শাশুড়ি, সব সময় তিলোত্তমাকে সন্দেহ করে চলে, যে তিলোত্তমার হাব ভাব সব কিছু অন্যরকম। মেয়েটা অনেক বেশি মিস্টিরিয়াস, ওই জন্য কিচ্ছু করার নেই তমসার, ঠাম্মিকে সত্যিটা জানাতেই হবে, জানাতেই হতো। আর এটাই আলেখ্য শুনে ফেললো জানলা থেকে, দরজার বাইরে থেকে আলেখ্য এটা শুনতে পেয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই যদি তিলোত্তমার আগামী পর্বে হয়, কেমন লাগবে দেখতে কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তিলোত্তমা সিরিয়ালটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।